চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবার হচ্ছে আনন্দ শোভাযাত্রা নামে। কারণ হিসেবে ঢাবি উপাচার্য বলছেন, মঙ্গল শব্দে আপত্তি নেই, তবে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিতে পুরনো নামটি ফিরিয়ে আনা হয়েছে। আর ঐক্য শান্তির ডাকে আয়োজনের মূলভাগে থাকছে ফ্যাসিবাদের মুখাবয়ব। শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়। ফ্যাসিবাদ বিরোধী বার্তায় এবার হচ্ছে চারুকলার বর্ষবরণের আয়োজন। প্রতিকৃতিতে থাকছে ফ্যাসিবাদের মুখাকৃতি, সঙ্গে থাকছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ। সে কাজে এখন দম ফেলার সুযোগ নেই আয়োজকদের। মুখোশ থেকে শুরু করে তৈরি হচ্ছে বিশাল আকৃতির পটচিত্র। প্রতিবারের মতোই বিক্রি হচ্ছে তাদের শিল্পকর্ম। বাংলা সংস্কৃতি ৪০০০ বছরের ঐতিহ্য হচ্ছে পটচিত্র। এই পটচিত্র হচ্ছে ১০০ ফিটের হচ্ছে। আমরা অ্যালামনাই, শিক্ষক এবং শিক্ষার্থীরা সকলে মিলে কাজ করছি, আয়োজন করছি। এ নিয়ে সংবাদ সম্মেলনে চারুকলা কর্তৃপক্ষ জানায়, এবার শোভাযাত্রার আবেদন করেনি ২৬তম ব্যাচ, তাই শিক্ষক শিক্ষার্থীদের মতামতে সাজানো হয়েছে পরিকল্পনা। বর্ষবরণে সামিল হচ্ছে ২৮টি জাতিগোষ্ঠী, পরিবর্তন হচ্ছে নামও। ১৯৮৯ সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, একটি বিবর্তনমূলক ব্যবস্থার মুখাবয়ব থাকছে এবারের শোভাযাত্রার মূল ভাগে। ইউনেস্কোর স্বীকৃতির কথা বিবেচনায় রেখেই নিশ্চিত করা হয়েছে মানদণ্ড। শান্তির পায়রা এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। শোভাযাত্রার নিরাপত্তায় চলাচলের জন্য খোলা থাকছে শুধু নীলক্ষেত ও পলাশীর সড়ক। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে বন্ধ থাকছে মেট্রো রেলের যাত্রী ওঠানামা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।